ওটা কেন জনসম্মুখে এসে আলোচনা করতে হবে? জনগণের জানার প্রয়োজনও নাই কোন হাদিসটা সহিহ আর কোন হাদিসটা গরীব, কোন হাদিসটা মাউযু আর কোন হাদিসটা জাল। এটা আপনারা মুহাদ্দিসরা বসে আপনাদের মিটিং এ আপনাদের ক্লাসে ছাত্রদেরকে শেখাবেন। এটা নেটে ছেড়ে দিয়ে আমাদেরকে কেন গোমরা করে দিচ্ছে? আজকে একটা জিনিস খেয়াল রাখবেন, আমি গত শুক্রবারে গেছিলাম, আমার এক পীর ভাই খলিফা, ওনার বাড়ি বার্ষিক মাহফিল ছিল মাসুদ বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির। আমি যখন পুরাদা রেল স্টেশনে নামলাম, আমার হাতে একটা কাগজে লিফলেট। এই লিফলেটে এই মিলাদুন নবী এবং মিলাদের বিপক্ষে এত কথা লেখা হয়েছে। এটাকে নাজায়েজ করতে যে এই আকীদা যদি কেউ পোষণ করে সে নিজেই বেঈমান হয়ে যাবে। না মানতে 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 শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়িয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ, এক লাইনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, তাহলে শিরক হয়ে যাবে। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে তো আল্লাহর নাম লেখা, আর তারপরে যে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয় তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সমান করা হলো। লিখতে হবে নিচের লাইনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর শেষ শব্দটা কি? তো এই জায়গায় বেয়াদবি হবে না? বেয়াদবি হবে? কথাটা কি বুঝতে পারছেন আমরা কি বলছি? মুহাম্মাদুর রাসূলুল্লাহর শেষটাও তো আল্লাহ, তা আমি তাহলে তো আল্লাহর নিচের লাইনে নিয়ে আসলাম। তাহলে এবার আপনার ফতোয়া ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লাইনে লেখা যাবে না, কিন্তু আপনি আল্লাহ লাইনে উপরে উঠাতে যে আল্লাহ লাইনটাই নিচে নিয়ে চলে আসলেন। এই যে উপরে উঠানো আর নিচে নামানো, এই এলেমের বাহাদুরিটা যতদিন পর্যন্ত আমাদের ভিতরে থাকবে ততদিন আমরা জান্নাতের গন্ধও পাবো না। যার কলবের ভিতরে এক জাররা পরিমাণ অহংকার থাকবে, সে যত বড় আলেম হোক, হাফেজ হোক, মাওলানা হোক, মুফতি হোক, তাকে জাহান্নামের আগুনে জ্বলতেই হবে। আর যার কলবে এক জাররা পরিমাণ ঈমানের নূর থাকবে, সে একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে।